আপনি রক কাটা লিখে গুগলে সার্চ করবেন, দেখবেন সব ক্রাইম পাবেন ছাত্রলীগের নামে। আপনি জাস্ট সার্চ করবেন, শিবিরের নামে কোনো ডকুমেন্ট কোনো কিছু পাবেন না। খুবই স্বাভাবিক। ফেসিবাদ দীর্ঘদিন ধরে যখন একটা রিপিটেডলি এস্টাবলিশ করতে চাইবে, সেখানে আপনি কথা বললে আপনারা ট্যাগ দিয়ে মারা ফেলবে। আধিপত্য বিস্তারের জেরে গাজীপুরে ছাত্রলীগ কর্মীকে তুলে নিয়ে হাতের রক কেটে দেওয়ার অভিযোগ উঠেছে যুবলীগের এক কর্মীর বিরুদ্ধে। পুলিশ জানায়, রোববার রাতে বাসন থানার নলজানি এলাকা থেকে 18 নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের কর্মী আশিককে তুলে নিয়ে যায় বাসন থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী এনামুল হাসান নিঝুম ও তার অনুসারীরা। টাকা দিয়েও মিলছে না বিদ্যুৎ সংযোগ, এমন অন্যায়ের প্রতিবাদ করায় বাম হাত কেটে দিয়েছে স্থানীয় যুবলীগ ক্যাডাররা। ভুক্তভোগী ব্যক্তি ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ইলিয়াস নোমান। তিনি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিরের ভাগ্নে। পুরো শরীরে ক্ষত নিয়ে ইলিয়াস নোমানের চিকিৎসা চলছে রাজধানীর পঙ্গু হাসপাতালে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার নির্বাচনী অঙ্গীকার দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই অঙ্গীকারের বাস্তবায়ন নিয়ে কথা বলায় কেটে নেওয়া হলো বাম হাত, এমন অভিযোগ করেছেন ময়মনসিংহের গফুরগাঁও উপজেলার যশোরা গ্রামের স্বেচ্ছাসেবক লীগ নেতা ইলিয়াস নোমান। এ এক চরম বর্বরতা, যা শুনলে গা শিউরে উঠবে। তাকে ভোট না দিলে কেটে দিতেন হাত পা। তার বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করলে মারধর করে এলাকা ছাড়া করতেন সাধারণ মানুষকে। ছিলেন চাঁদাবাজি ও সিন্ডিকেটের মূল হোতা। এসব অভিযোগ বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাদশা মিয়ার বিরুদ্ধে। বাদশা চেয়ারম্যান সে যদি আমাকে বলছে যে এখানে ভোট দিতে, আমরা ভোট দেই নাই, এই নিয়েই গন্ডগোল সৃষ্টি। তারপরে তার লোকজন হুকুমদাতা সে এই হাত আর পাও আর পাও আছে এগুলো সরকার যখন নতুন হয়েছে বিচার চাই। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক ব্যক্তির পা কেটে নেয়ার ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আব্দুল বাশারকে প্রধান আসামি করে 14 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতরাতে মামলাটি করেন হামলার শিকার কালা মিয়ার স্ত্রী সালমা আক্তার। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে আটক করেছে পুলিশ। মামলায় উল্লেখ করা হয়েছে, শুক্রবার উপজেলার রূপসদী গ্রামে পূর্ববিরোধের জেরে কালা মিয়া ও তার ছেলে বিপ্লব মিয়াকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে টেটা বিদ্ধের পর কালা মিয়ার ডান পা কেটে নেয় তারা। এ সময় তার ছেলে বিপ্লবের 2 পায়ের রগও কেটে দেয় হামলাকারীরা।